81 এর বর্গমূল কত পেয়েছি 9 আর 3 এর স্কয়ার কত পেয়েছি 9 তাহলে 9 ডিভাইডেড বাই 9 অ্যান্সার হলো 1। কোয়েশ্চেন নাম্বার 8 ডিভাইড দ্য স্কয়ার রুট অফ 64 বাই দ্য কিউব অফ 2 অর্থাৎ 64 বর্গমূলকে 2 এর কিউব দিয়ে ভাগ করতে হবে। এটা কোয়েশ্চেন নাম্বার 7 এর মতোই, তোমরা নিজেরাও করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 9 1/5 of a class of 50 students are absent. How many are present? অর্থাৎ 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 1/5 অংশ অনুপস্থিত, তাহলে কতজন উপস্থিত সেটা নির্ণয় করতে হবে। তো 50 জনের 1/5 অংশ মানে কত আগে দেখে নেব, যেটা উত্তর বের হবে সেটাই হবে অ্যাবসেন্ট স্টুডেন্টের সংখ্যা। তাহলে দেখো 50 ইন্টু 1/5 কাটাকুটি করলাম 5 ইন্টু 10 অর্থাৎ 10 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট। তাহলে প্রেজেন্ট কতজন, টোটাল স্টুডেন্ট বলেছে 50 জন, তাহলে 50 থেকে 10 বাদ দিলেই আমরা কতজন প্রেজেন্ট পেয়ে যাব, হলো 40 বা 40। তাহলে 40 স্টুডেন্টস আর প্রেজেন্ট, এটাই অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, ইফ 1/7 of your money is ₹35, what is the whole amount? অর্থাৎ তোমার টাকার 1/7 অংশ হলো 35 টাকা, তাহলে তোমার পুরো টাকাটি কত সেটাই নির্ণয় করতে হবে। কিভাবে করব, 35কে 1/7 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে এখানে লিখবে 35 ডিভাইডেড বাই 1/7। তো ভাগের ক্ষেত্রে পরের লাইনে কি হবে, 35 ডিভাইডেড যেটা রয়েছে সেটা হয়ে যাবে ইন্টু 1/7, যে ভগ্নাংশটা রয়েছে সেটা উল্টে যাবে 7/1 হয়ে যাবে। তাহলে এবার গুণ করে তোমরা অ্যান্সারটা নিজেরাই করতে পারবে। 35 ইন্টু 7 গুণ করে অ্যান্সারটা বসিয়ে দেবে, সেটাই হবে তোমার হোল অ্যামাউন্ট। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও তোমরা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করো। বাই সকলকে।